পাদামচেনের মালবিকা হোমস্টে থেকে আমরা বেরিয়ে এখন যাচ্ছি সিল্ক রুটের উদ্দেশ্যে, মানে জুলুকের উদ্দেশ্যে। ঠান্ডা কেমন হবে জানি না, তবে সকালে আজকে স্নান টান করে আমরা একদম রেডি হয়ে পড়েছি, কারণ কালকে আমরা স্নান করতে পারিনি, শরীরটা উসখুস করছিল। যাই হোক, সবাই এখন ফিট, চলা যাক এখন জুলুকের জিগজ্যাগ রোডের উদ্দেশ্যে। কতটা সুন্দর আমরা জিগজ্যাগ রোডকে দেখতে পাই এখন, সেটাই আমাদের দেখার কথা। চলে যাক, আপনারাও দেখতে থাকুন আমার সঙ্গে। বন্ধুরা, নতুন ভাবনা চ্যানেলে আরও একবার আপনাদের স্বাগত জানাই। আজ আপনারা আমার সঙ্গে ঘুরবেন পাদামচেন থেকে একদম সোজা গ্যাংটক, মানে আজকে আমরা সিল্ক রুট ভ্রমণ করব। এবারের আমার ইস্ট সিকিম ট্যুরের আজ তৃতীয় দিন। প্রথম দিন আমরা এনজিবি থেকে শিলারিগাঁও এসেছিলাম, তারপরের দিন শিলারিগাঁও থেকে সোজা চলে এসেছিলাম পাদামচেন। আজ আমরা পাদামচেন থেকে খুব তাড়াতাড়ি সকালবেলা বেরিয়ে পড়েছি এবং রওনা দিয়েছি সিল্ক রুট হয়ে সোজা গ্যাংটকের উদ্দেশ্যে। তারই ভিডিও এবং ট্যুরিস্ট স্পটগুলো আমি আপনাদের একের পর এক দেখাবো এবং খুঁটিনাটি তথ্য এবং তার সম্পর্কে জানাবো। এবং এর সঙ্গে সঙ্গে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা, যে আমার এই ট্যুরের কত খরচা হলো সেগুলো আমি আপনাদের একের পর এক উপস্থাপন করে যাব। তাই জানতে হলে দেখতে হবে এবং থাকতে হবে আমার সঙ্গে। বন্ধুরা, আমরা চুলু গ্রামে পৌঁছে গেলাম। আমরা খুব সকাল সকাল 6:30টার মধ্যে পাদামচেনের হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়েছিলাম সিল্ক রুটের উদ্দেশ্যে, এবং খুব পরিষ্কার আমরা আকাশ সেদিন পেয়েছিলাম, যার ফলে এত সুন্দর ভিডিও বা ছবি বা জুলুকের দৃশ্য আমি আপনাদের দেখাতে পারছি। জুলুকটাকে দেখা যাচ্ছে কেন এবং সেই জিগজ্যাগ রোড আমি আপনাদের দেখাবো। পরিষ্কার দেখা যাচ্ছে, অসাধারণ সুন্দর। পাহাড়ি আঁকামাকা রাস্তার মধ্য দিয়েই হঠাৎ যেন দেখা পেলাম কাঞ্চনজঙ্ঘার। মানে লেকটা মেঘদার দিকে, লেকটা একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে। দেখুন, একটু ভালো করে দেখুন। হ্যাঁ, ভালো করে বোঝা যাচ্ছে। স্লিপিং দেখুন, বুথটা দেখো, পরিষ্কার বোঝা যাচ্ছে। দেখো দেখুন এই সাইডে, হ্যাঁ, এই যত পার্ট আছে না, হ্যাঁ, এই সলিড স্লিপিং বুথটা। সলিড। দেখুন, মাথা, হ্যাঁ। মুখ, তারপরে হাতে রং করে আছে, তারপরে এটা এখানে প্যারটা। বোঝা যাচ্ছে তো? ভালো, হোয়াট আ ভিউ। বন্ধুরা দেখুন, আমরা এখন টাইটানিক ভিউ পয়েন্ট থেকে জিগজ্যাগ রোডটাকে দেখছি। অপূর্ব লাগছে, অপূর্ব, অসাধারণ। আকাশ প্রায় পরিষ্কার, মেঘ ঢুকতে শুরু করেছে। আমরা পাদামচেন থেকে 6:30টায় বেরিয়েছিলাম, আর এখানে এসে ঢুকলাম 7:30। প্রায় 1 ঘন্টা লেগে গেল আমাদের এখানে আসতে। অপূর্ব, অপূর্ব। বন্ধুরা, এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা আমি আগে কখনো দেখিনি। অসাধারণ, অসাধারণ, অসাধারণ। এখন 7:30 বাজে। আমরা এখন জুলুকের সিল্ক রুটের যে রাস্তা আছে, সেই রাস্তার উপরে টাইটানিক ভিউ পয়েন্টে দাঁড়িয়ে এই ছবি আমি আপনাদের দেখাচ্ছি। অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর ভিউ। দেখুন, মেঘটা আস্তে আস্তে আসছে, কিন্তু এখনো কাঞ্চনজঙ্ঘাকে পরিষ্কার দেখতে পাচ্ছি আমরা একদম কাছ থেকে। অসাধারণ, অসাধারণ, অসাধারণ পুরো। দেখুন জুলুক, এই রাস্তা, আমরা এই পাহাড় টপকে আমরা এলাম। কেমন লাগছে তোমাদের? সূর্যটা এদিকে উঠেছে, তাই এদিকে ছবি করলে কিছু বোঝা যাবে না। ওহ, অপূর্ব, অপূর্ব, অপূর্ব ভিউ। এবারে সিল্ক রুট একদম সফল আমাদের। দেখুন, আরো কাছ থেকে দেখাচ্ছি আমি আপনাদের একটু জুম করে।
স্লিপিং বুদ্ধা একদম পরিষ্কার। পাহাড়ি আলো আঁধারের সৌন্দর্যে আমি তখন মোহিত। ভাবনা চিন্তা সব কিছু আমার আবেগকে ছাড়িয়ে গেছে। চোখ মেলে শুধু আমি পাহাড়ি সৌন্দর্যই উপভোগ করছিলাম, আর সামনে দুধসাদা কাঞ্চনজঙ্ঘা আমার মনটাকে ছিনিয়ে নিয়ে অনেক দূরে চলে যাচ্ছিল। আমি তখন পাহাড়ি সৌন্দর্যের প্রেমে হাবুডুবু খাচ্ছিলাম। আর মেঘেদের সঙ্গে লুকোচুরি সে তো এক অন্যরকম খেলা। কখনো সাদা, কখনো ফর্সা, কখনো আবার মেঘের ভিতর লুকিয়ে পড়া। কি বন্ধুরা, হারিয়ে যাচ্ছেন তো আমার সঙ্গে এই পাহাড়ি সৌন্দর্যে মোহিত হতে হতে? আমরা উপস্থিত হয়েছি এখন থাম্বি ভিউ পয়েন্টে। আর থাম্বি ভিউ পয়েন্ট থেকে অসাধারণ কাঞ্চনজঙ্ঘার সেই রূপ। এটা প্রায় 11,200 মিটার উচ্চতায় দাঁড়িয়ে আছি আমরা। আর ঠিক থাম্বি ভিউ পয়েন্টের বিশেষত্ব হচ্ছে এখান থেকে যেভাবে কাঞ্চনজঙ্ঘাটা পরিষ্কার দেখা যাচ্ছে, আর ঠিক তার উল্টো দিকেই রয়েছে জিগজ্যাগ রোডের পুরো বেন্ডগুলো। অসাধারণ। আমি আপনাদের পরিষ্কারই ভিডিও সেগুলোকে উপস্থাপন করে যাব, আপনারা দেখুন। আপনাদের জন্যই আমার এত সুন্দরভাবে এত সকালবেলা উঠে চলে আসা এখানে, আর এত সুন্দরভাবে এত মানে পরিষ্কারভাবে যে জিগজ্যাগ রোড দেখতে পাবো আমরা, সেটাও কল্পনা করতে পারিনি। আর কাঞ্চনজঙ্ঘা তো অসাধারণ। ক্লাউড ইজ দ্য ওয়ারিয়র। এখানে মানে আপনাকে এখানে মেঘের সঙ্গে যুদ্ধ করতে হবে। বন্ধুরা, এটা লাদাখ নয়, ভুলে যাবেন না, এটা ইস্ট সিকিম। লাদাখের মতো লাগলেও এটা আসলেই আমাদের সিকিমেরই একটা অংশ। আমরা চলেছি এখন নাথাং ভ্যালির দিকে। অপূর্ব অপূর্ব। বন্ধুরা, আমরা এক এক করে টুরিস্ট স্পটগুলোকে ফেলে চলে যাচ্ছি, আর এখন আমরা এসে পৌঁছেছি নাথাং ভ্যালিতে। নাথাং ভ্যালির সৌন্দর্য অপরূপ অপরূপ। সেই সৌন্দর্য দেখুন, ছোট ছোট বাড়ি, বেশ কালারফুল, বিভিন্নতার মানে কি বলবো, একটা নৈসর্গিক সৌন্দর্য ধরা পড়ছে। ঠিক পাহাড়ের পিছন দিকটা দেখতে পাচ্ছেন, ওইখানটা পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, একদম উঁকি মারছে। আর নিচেটা তো একটা ছোট্ট গ্রাম নাথাং ভ্যালির মধ্য দিয়ে, আর নিচে চামড়িগায় প্রচুর পরিমাণে নেমে চলেছে। অসাধারণ সৌন্দর্য নাথাং ভ্যালির, আপনারা উপভোগ করুন। ছোট ছোট চামড়িগাইগুলো নামছে, জল জমে আছে, এই দেখুন। হ্যাঁ, ওই জলগুলো ওখানে জমছে ড্রেন হয়ে, ওই জায়গাটায়। ওই জলই ব্যবহার হচ্ছে। বন্ধুরা, আলটিমেটলি আমরা চলে এলাম সিল্ক রুটের এই ট্যুরের ওল্ড বাবা মন্দিরে চলে এসেছি আমরা। দেখছি দূরে দেখতে পাচ্ছেন লাল যে ওইটা সিঁড়ি, ওই ওল্ড বাবা মন্দির ওইখানে, ওটাতে আমরা উঠে যাব।
তো ওয়েদার একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। এখন বাজে 9টা বাজে। তো একদম সুন্দরভাবে আমরা চলে এলাম নাতাং ভ্যালি দেখে। মিলিটারি বেস ক্যাম্প অনেকগুলো পাস করলাম। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, এখানে ঠান্ডা একটু লাগছে বটে, কিন্তু ওয়েদার একদম চকচকে, পরিষ্কার, সূর্য উঠেছে আর মন একদম খুব ভালো। এখানকার যে পরিবেশ বা সৌন্দর্য দেখে আমাদের মন সবারই ভরে গেছে। আমি সবই আপনাদেরকে দেখাচ্ছি, আপনারাও আমার সঙ্গে দেখুন আমার এই সিল্ক রুট ট্যুর আপনাদের কেমন লাগে। আর আপনারা আমাকে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন, জানাবেন কেমন লাগলো ভিডিওটা। প্রচুর গাড়ি, এখানে রাস্তার কাজ হচ্ছে আর রাস্তা এখানে যথেষ্ট ভালো করে রেখেছে। আর এখানে নাতাং ভ্যালি পাস করে ওল্ড বাবা মন্দির পর্যন্ত চলে এলাম। অক্সিজেনের কোনো রকম ঘাটতি মনে হচ্ছে না, একদম পরিষ্কার, কোনো রকম এতটুকু শারীরিক অসুস্থতা মনে হচ্ছে না। আর আমাদের ড্রাইভার ভাই যে আছেন বারবার বলেছেন যে সকাল সকাল বেরোতে হবে, তবে আপনারা আকাশ পরিষ্কার পাবেন। সত্যি ওনার কথা মতো বেরিয়ে আমাদের মানে প্রতিটা স্পট একদম জিগজ্যাগ রোড হয়ে জুলুকের সব জায়গা আমরা পরিষ্কার দেখেছি। আপনারাও যদি বেরোন, যারাই আসুন না কেন, বাদাম চেনে থাকুন বা যেখানেই থাকুন, জুলুকেই থাকুন, তাড়াতাড়ি বেরিয়ে পড়বেন। বেরিয়ে পড়লে আকাশটা পরিষ্কার পাবেন, মেঘগুলো সব আপনার নিচে থাকবে, নাহলে মেঘ উপরে উঠে পড়লে আপনারা কিছু দেখতে পাবেন না। তো এবারে আমার জুলুক ট্যুর বা সিল্ক রুট ট্যুর বলতে পারেন সম্পূর্ণভাবে সফল। এবার আমি আপনাদের নিয়ে যাব ওই ওল্ড বাবা মন্দির, ওটা দেখাবো। চলুন দেখতে থাকি, দেখতে থাকুন আপনারা। এই সিঁড়ি দিয়ে উপরে উঠে যেতে হবে। জুতো ওইখানটা খোলো না, জুতো এখানে, চলো লেটস ওপেন দ্য। বাবা হরভজন সিং সাহেব তিনি ভারত মাতার জন্য নিজের জীবন বলিদান দিয়েছিলেন বা উৎসর্গ করেছিলেন, এবং তার জন্যই এনার এই বাংকারের ঠিক নিচে একটা হিস্ট্রি রুম করা আছে, এবং এখানে ইস্ট সিকিমের যাবতীয় যা ইতিহাস ছবির মাধ্যমে বর্ণনা করা হয়েছে। এবং আপনারা যে এই বাবা হরভজন সিং সাহেবের যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, এটি বর্তমানে ওল্ড বাবা মন্দির নামে খ্যাত। আমরা কিছুক্ষণ আগে যে আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা দেখে এলাম, সেই রাস্তা দিয়েই ভারত, তিব্বত এবং চীনের মধ্যে রেশমের ব্যবসা চলত। তাই এই রাস্তাগুলো সিল্ক রুট নামেই পরিচিত বা রেশম পথ নামেই পরিচিত। আমরা চলুন দেখি, উপরে উঠে যাই এবং বাবা হরভজন সিং সাহেবের যে বাংকার আছে সেখানে কীভাবে আমাদের বাবা হরভজন সিং সাহেবকে পুজো করা হয় বা ভগবান রূপে স্থান দেওয়া হয়েছে তারই কিছু মুহূর্ত বা ছবি বা বাংকারের দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। বন্ধুরা, আমরা বাবা হরভজন সিং সাহেবের বাংকারের মধ্যে প্রবেশ করলাম, যেটি আজকে ওনার স্মৃতি রক্ষার্থে ওনার ব্যবহৃত জিনিসগুলি দিয়ে সুসজ্জিত করে রাখা হয়েছে। এইভাবেই আমরা ওনার স্মৃতিকে যুগের পর যুগ ধরে আমরা বহন করে নিয়ে যাব। ওনার পরিহিত পোশাক, পরিহিত জুতা এবং যাবতীয় ব্যবহারযোগ্য জিনিসগুলি ওনার এই বাংকারের মধ্যে সুসজ্জিত করে রাখা হয়েছে। এবার বন্ধুরা আসল কথায় আসা যাক। আমি এই ট্যুরটি করেছিলাম নভেম্বর মাসের 3rd উইক নাগাদ। সেই কারণেই আপনারা হয়তো বরফের কোনো ছোঁয়াই এইসব স্থানগুলিতে দেখতে পাচ্ছেন না। যেহেতু আমি আমার বয়স্ক বাবা মাকে নিয়ে গেছিলাম, তাই আমি একটু কম ঠান্ডাকেই বেছে নিয়েছিলাম। তাই এই নভেম্বর মাসে আমার এই ট্যুরটা কি করা। আপনারা যদি বরফ পেতে চান এইসব স্থানে, তাহলে ডিসেম্বর মাসের 3rd উইক থেকে মার্চ এপ্রিল পর্যন্ত আপনারা এই সব জায়গায় বরফে বোঝাই পাবেন। তখন এর রূপ হবে ঠিক অন্যরকম। এখন যে রূপ আপনারা দেখাচ্ছি রুক্ষ শুষ্ক,
মরুভূমির মতো, তখন কিন্তু চারদিকটা বরফে ঢাকা আর টেম্পারেচার কিন্তু অনেকটাই কম পাবেন, কারণ তখন বরফ যদি থাকে টেম্পারেচার মাইনাসের কাছাকাছি পাবেন, আর ঠান্ডা তো জমিয়ে তখন উপভোগ করতে হবে। বন্ধুরা, আমরা সময় নষ্ট না করে ওল্ড বাবা মন্দির থেকে বেরিয়ে পড়লাম, কারণ এখান থেকে গ্যাংটক এখনও অনেক রাস্তা। রুক্ষ শুষ্ক মরুভূমি পেরিয়ে আমরা এগিয়ে চললাম কুপ্পুপ লেকের দিকে বা এলিফ্যান্ট লেকের দিকে। বন্ধুরা, চলে এলাম কুপুপ লেকে। কুপুপ লেকের জল যদি একটু কম আছে এখন। এলিফ্যান্ট লেকও বলা হয় এটাকে, কারণ এর জলের যে শেপটা হাতির মতো। কুপ্পুপ লেকটি অনেকটা হাতির আকারের হওয়ায় এই লেকটির আরেকটি নাম বা অপর নাম এলিফ্যান্ট লেক। বন্ধুরা, এর পরের গন্তব্যস্থল নিউ বাবা মন্দির। দেখতেই পাচ্ছেন এখানে রাস্তার কাজ চলছে। বন্ধুরা, আপনারা যদি জানুয়ারি মাসে এই জায়গায় ভ্রমণ করতে আসেন, তাহলে হয়তো গ্যাংটক থেকে এই অবধি নাও আসতে পারেন, কারণ তখন চারিদিকটা বরফে মোড়া থাকে আর এই ছাঙ্গু লেকের জল তখন বরফে ঢাকা হয়ে যায়। এর উপর দিয়ে আপনি হেঁটেও তখন যেতে পারবেন। তার মানে বুঝতে পারছেন ঠান্ডাটা কী পরিমাণ থাকে, আর চারিদিকটা সাদা ধবধবে তুলোর মতো বরফে ঢাকা থাকে। ওল্ড বাবা মন্দির এবং নিউ বাবা মন্দিরের রহস্যটা কি, তাহলে বলি আপনাদের। ওল্ড বাবা মন্দিরটা অনেকটা উঁচুতে অবস্থিত, বা ওল্ড বাবা মন্দিরের অল্টিটিউড অনেক বেশি। যেসব দর্শনার্থী বাবা হরভজন সিংয়ের দর্শন করতে পারবেন না, তাই সিকিম গভর্নমেন্ট একটু নিচুতে বাবা হরভজন সিংয়ের আরেকটি মন্দির প্রতিস্থাপন করে দিয়েছেন সুন্দরভাবে। তাই যারা বাবা হরভজন সিংয়ের দর্শন করতে চান, তারা এই নিউ বাবা মন্দিরে এসে তাদের দর্শন সারতে পারে। বন্ধুরা, আমার এই ইস্ট সিকিম ট্যুরটা পুরোটাই ব্যবস্থা করে দিয়েছে মুসাফির ট্যুর অ্যান্ড ট্রাভেলস, যার কর্ণধার সুপ্রিয় জানা। আমি অনেকগুলো ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে কথা বলেছিলাম, কিন্তু ইনি সব থেকে কমে আমাকে এই পুরো ট্যুরটা কন্ডাক্ট করে দিয়েছে এবং বেশ ভালো লেগেছে। এনাদের হোটেল বা খাওয়া দাওয়া বা গাড়ি সব কিছুই ঠিকঠাক ছিল আমার এই ইস্ট সিকিম ট্যুরে। এবার আপনারাও করতে পারেন। এনার নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা যদি চান তো এনার সঙ্গেও ঘুরতে পারেন, খারাপ লাগবে না। আমি এর আগেও ঘুরেছি চিপ রেটে। যাদের একটু সস্তায় ভ্রমণ করতে ইচ্ছা, তারা কিন্তু এনার সঙ্গে যোগাযোগ করতে পারেন।
চলে এলাম ছাঙ্গু লেকে। ছাঙ্গু লেক এলে বোঝা যায় যে এই চামড়ি গাইগুলোকে দেখে কি সুন্দরভাবে সুসজ্জিতভাবে এরা দাঁড়িয়ে থাকে, কত সরল সাদা সিধে এই চামড়ি গাইগুলো। বলছে এই চামড়ি গায়ের পিঠে বসার জন্য বলছে আমাকে। আর দেখুন আপনাদের দেখা যায় ছাঙ্গু লেকের সৌন্দর্য। অসাধারণ এই ছাঙ্গু লেক। এসেছি আমি আগে এখানে, পুরোটাই বরফে জমা থাকে। মানে শীতকালে এলে, শীতকাল পড়ছে নভেম্বর, আপনি যদি এটা জানুয়ারি ফেব্রুয়ারি করে আসেন তো এই ছাঙ্গু লেক পুরো বরফে জমে যায়। আমরা সেই উপর থেকে নামলাম, অনেকগুলো পাক, অনেকগুলো বেন্ট খেয়ে খেয়ে, অপরূপ সৌন্দর্য। ছাঙ্গু লেক থেকে গ্যাংটকের দূরত্ব এখনও 36 কিলোমিটার। তাই আমরা গ্যাংটকের দিকে রওনা দিলাম। মাঝখানে আরও যা যা স্পট পড়বে সেগুলো আমি আপনাদের দেখাবো। তাই এই পাহাড়ি রাস্তায় আমার সঙ্গে আপনারাও ঘুরতে থাকুন। ইস্ট সিকিম ট্যুর এবারে ছিল আমাদের 4 রাত্রি 5 দিনের। প্রথম রাত্রি কেটেছিল শিলারিগাঁওতে, দ্বিতীয় রাত্রি পাদামচেন, তৃতীয় এবং চতুর্থ রাত্রি আমরা গ্যাংটকেই কাটাবো এবং আস্তে আস্তে আমরা গ্যাংটকে হোটেলের দিকে রওনা দিলাম। বন্ধুরা, আমার ভিডিওটি আজকে এখানেই শেষ হবে। আর আপনারা যদি পরবর্তী ভিডিও দেখতে চান তাহলে আর কয়েকদিন অপেক্ষা করুন। গ্যাংটকে আপনারা কিভাবে ঘুরবেন, কোন কোন স্থান ভ্রমণ করবেন, লোকাল স্পট, সেগুলো আমি আমার ভিডিওর মাধ্যমে পরবর্তী ভিডিওতে আপনাদের কাছে উপস্থাপন করব। তাই আপনারা আমাকে সাপোর্ট করুন এবং আমার ভিডিও দেখতে থাকুন। ছাঙ্গু লেক দেখার পর আমরা স্টে করলাম এই ঝর্ণাটাকে দেখে। অপূর্ব সুন্দর এই ঝর্ণা। আপনি ছাঙ্গু থেকে ফেরার পথে বা গ্যাংটক থেকে ছাঙ্গু লেক যাওয়ার পথে এই ঝর্ণাকে দেখতে পাবেন। অপূর্ব সুন্দর। এখানে বসার জায়গা করে আছে, একটু রেস্ট নিতে পারেন। আমাদের তো অপূর্ব লাগলো, আপনারা আসবেন এই জায়গাটা দেখবেন, অপূর্ব সুন্দর জায়গা। হঠাৎ করে কোথা থেকে যেন এক গাদা মেঘ এসে আমাদেরকে ঘিরে ধরলো এবং রাস্তার এপার ওপার কিছুই তখন দেখা যাচ্ছিল না। কখনো এরা কেটে যাচ্ছে, মানে সরে যাচ্ছে আমাদের রাস্তা থেকে, আবার কখনো আমাদের রাস্তাকে ঘিরে ধরছে। ভয়ও লাগছিল কিছুটা, কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর আবার এরা চলে যাচ্ছিল। তাই এই মেঘের সঙ্গে লড়াই করতে করতে আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে রওনা দিয়েছিলাম। ঢুকলাম ব্লুবেল হোটেলে। রুমগুলো খুব সুন্দর রুম। চলুন আমাদের রুমগুলো দেখাই। এদিকটা বাথরুম আছে, একটা ওয়ার্ড্রপ দিয়েছে। দেখুন ওয়ার্ড্রপ, এরকম ওয়ার্ড্রপ দিয়েছে। ভালোই দিয়েছে, খারাপ কিছু দেয়নি। এটাও খোলা যায়। পরিষ্কার পরিচ্ছন্ন ঘর। একটা বড় বেড, 3 জন ভালোভাবে শুয়ে যাবে। এদিকে টিভি আছে, এদিকে ছোট একটা বসার জায়গা আছে, যার উপর আমরা সব মালপত্র রেখে দিয়েছি এখন জ্যাকেট খুলে। ভালো রুম, খারাপ নয়। আর একটা রুম নিয়েছি এটা বাবা মার জন্য, একই রকম রুম, 3 জন শোয়া যাবে।
টিভি আছে, এটা ফ্রন্ট টিভি ভালোই, খারাপ নয়। এখানে একটা ওয়ার্ড্রপ রাখা আছে, দেখুন এটা বাথরুম। ওয়েস্টার্ন ল্যাটিন আছে, ওভারঅল গিজারও আছে, খারাপ নয়। আর সামনেই রাস্তা, এখান থেকে ম্যালটা কতটা দূরত্ব সেটাই এবার দেখাবো আপনাদের। হোটেলের রুম নিয়ে কোনো অবজেকশন নেই, যথেষ্ট ভালো রুম। চলুন এবার খিদে পেয়েছে খুব জোর, খাওয়া যাক। সেই আমরা শুরু করেছিলাম 6:30, আমরা পাদামচান হোটেল থেকে বেরিয়েছি 6:30, গাড়ি ছেড়েছিলাম। আমরা এখন পৌঁছালাম ব্লুবেল হোটেলে গ্যাংটকে পাক্কা 1টা, এখন 1টা বাজে। খেতে বসে যাই, তারপর আপনাদের যা করার বা যা দেখানোর দেখাবো। চলুন যাই।